বন্ধুরা, পরোটাটো অনেকে অনেকভাবে খেয়েছো, কিন্তু টমেটোর পরোটা এই শীতে একবার হলেও বানিয়ে দেখো। আশা করছি অনেক ভালো লাগবে। পরোটাটা আমি এইভাবে বেলে নিয়েছি, এইভাবে আমি দিয়ে নিয়েছি, এইদিকে আমি ভেজে তুলেও নিয়েছি। তো বন্ধুরা, এটা তোমরা যে কোনো তরকারির সাথে এটা খেতে পারো। প্লেন তোমরা এটা সাদা যে আলুর তরকারি হয় সেটার সাথেও এটা খেতে পারো। আবার এটা তোমরা শুধু শুধু এটা খেয়ে নিতে পারো। ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায়। ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। আর যদি কেউ এই পরোটাটা না বানিয়ে থাকো বন্ধুরা, চট জলদি করে খুব সহজে এই টমেটোর পরোটাটা তোমরা বানিয়ে নাও। বেশি কিছু লাগবে না। এই শীতের সময় টমেটোটা তো সবার বাড়িতেই থাকে। টমেটো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে খুব সহজে একবার হলেও বানিয়ে নিতে পারো। দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, না হলে বুঝতে পারবে না। আর খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে খুব সহজে এইভাবে টমেটোর পরোটাটা বানিয়ে নাও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি অনেক ভালো লাগবে। এখানে দেখো, দুটো টমেটো, বেশ বড় বড় সাইজের দুটো টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে কুচো করে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা, মানে পাতাগুলো নিয়ে নিয়েছি, আর ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি বলে ওটা রেখে দিয়েছি, ফেলে আর দেব না। দেখো, এখানে নিয়েছি এক টুকরো আদা, সেটাকে ছোট ছোট করে কুচি নিয়েছি। আর এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি গোটা মৌরি। এখন ধনেপাতাটা আমি সাইডে রেখে দেব, এটা এখন আমার কাজে লাগবে না। এটা দিয়ে বানাবো আমি পরোটা। টমেটো দিয়ে টক মিষ্টি পরোটা বানিয়ে নেব। সাথে নিয়েছি এক বাটি ময়দা। এখানে আমি আটা নিইনি, ময়দাটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে আটা দিয়েও করতে পারো। আমি ময়দা নিয়েছি, আটা দিয়েও এটা করা যাবে। তো দেখো, এক বাটি আমি এখানে নিয়েছি। পরিমাণ মতো তোমরা আটা বা ময়দাটা কম বেশি এখানে করে নিতে পারো। সেই মতো কিন্তু তোমরা টমেটোটাও দিয়ে নেবে। এই সবগুলো এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো, তারপরে আদা, লঙ্কা আর মৌরি, এগুলো দিয়ে আগে আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, টমেটোর পেস্টটা আমি ভালোভাবে বানিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো লবণ। দেখো, লবণটা আমি দিয়ে নিচ্ছি। আর দিয়ে নেব কিছুটা পরিমাণ সাদা তেল। দেখো, 1 চামচ মতো সাদা তেল আমি দিয়ে নিলাম। আর এখন দিয়ে নেব চিনি গুঁড়ো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে টমেটোর সাথেও এটা দিয়ে নিয়ে পেস্ট করে নিতে পারো। দেখো, এরকম ছোট চামচে 1.5 চামচ মতো দিয়ে নিলাম। এই উপকরণগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাতে অল্প অল্প করে ময়দা দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। আগে এটা ভালোভাবে মিশিয়ে নিই। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাতে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে ময়দা দেব আর একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, ডোটা আমি খুব ভালো করে রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নেব ধনেপাতা কুচি। দেখো, ধনেপাতাটাকে আমি ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নিয়েছি। এটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালোভাবে এটা মেখে নেব। এতে কিন্তু একটুও জল দেবে না। তারপরে যখন তোমরা টমেটোটা পেস্ট করবে তখনও কিন্তু এতে জল দেবে না। জল দিলে একদম নরম হয়ে যাবে, তখন এটা আর ভালো হবে না। তো চলো, আবারও আমি ধনেপাতাটা দিয়ে ভালোভাবে ডোটাকে রেডি করে নিচ্ছি। ধনেপাতা দিয়ে আবারও আমি ভালোভাবে ডোটাকে রেডি করে নিয়েছিলাম। আর সেখান থেকে একটু ছোট ছোট করে দেখো আমি কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে বলেইছি বন্ধুরা, বাড়িয়ে কমিয়ে এটাকে তোমরা রেডি করে নিতে পারো। দেখো, এখানে আমি 2, 4, 5টা লেচি হয়েছে। এবার এগুলো দিয়েই আমি পরোটাটা বেলে নেব। ঠিক যেইভাবে তোমরা পরোটা ডোটা রেডি করো, ঠিক একইভাবে রেডি করে নেবে। বন্ধুরা, এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর সেটাতে দিয়ে নিয়েছি দেখো বেশ খানিকটা তেল। তবে তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসবে।
ওই ফ্রাই প্যানেরই একটু তেল নিয়ে নিয়েছি। আর দেখো এখানে আমি একটা রুটির মতো করে এই যে লেচিটা যেহেতু কেটে নিয়েছিলাম, এবার এটাকেই আমি বেলে নেব। অল্প একটু তেল দিয়ে এটা বেলে নেব, ভালো করে বেলে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি। এবার একটা চাকু নিয়েছি, এটা যেহেতু সমান করার জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। এই সাইডগুলো রেখে দিচ্ছি, এগুলো আবারও আমি কেটে নেব। আর এই সাইড দিয়েও দেখো ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। এই সাইডটা কাটতে হবে না, ওই সাইডটা মোটামুটি ঠিকই আছে। দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। চাইলে একটু কেটে নিই, এতে করে দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে নাও কেটে নিতে পারো এটা। দেখো আর খুব যে এটা পাতলা করবে সেটাও নয়, একটু মোটা ভাব যেটা করো তার থেকে একটু মোটা ভাব রাখবে। তো চলো এখন এটা আমি তুলে নেব, মানে এখান থেকে উঠিয়ে নেব। দেখে বুঝতে পারছো, এই দেখো কতটা মোটা রেখেছি। এই দেখো তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন হচ্ছে পরোটাটা আমি দিয়ে নেব। দেখো বন্ধুরা, পরোটাটা আমি দিয়ে নিয়েছি। আর কত সুন্দরভাবে দেখো ফুলেও যাচ্ছে এটা। এই দেখো এক সাইডটা হয়ে গেলে এইভাবে ধরে আর এক সাইডটা উল্টে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি টমেটোর পরোটা না বানিয়ে থাকো তাহলে ভীষণ সুন্দর মজাদার লাগে খেতে। একবার হলেও এই টমেটোর পরোটাটা তোমরা বানিয়ে দেখতে পারো, খেতে খুব 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 ভালো লাগে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব সুন্দর, বেশ হালকা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে। তো উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি উঠিয়ে নেব, আর যেগুলো আমি রেডি করব সেগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। দেখো এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আবারও একটা বেলে নিয়েছি, আর এটাও ঠিক একইভাবে আমি ভেজে নেব। এটাও বন্ধুরা দেখো আমি তেলের ওপর দিয়ে নিয়েছি, আর এটাও ঠিক উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই দেখো এক সাইড থেকে আর এক সাইডটা এইভাবে উল্টে নেব। কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। এগুলো খেতেও ভীষণ মজাদার হয়, ছোট থেকে বড় সকলের খুব 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 ভালো লাগবে। বাজারে তো এখন টমেটো অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে, আর দামটাও কম। তোমরা একবার হলেও বানিয়ে নিও। যে সকল বন্ধুরা এখনো বানাওনি তারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে, আর খুবই ভালো লাগে খেতে। তো চলো আরও যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। একটা হয়ে গিয়েছিল বন্ধুরা, সেটা দেখো এই যে উঠিয়ে নিয়েছি। এক সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, এই সাইডটাও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। দুটো সাইডই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আবারও একটা আমি গোল করে বেলে নিয়েছি। এবার এটা আবারও দেখো আমি ঠিক এইভাবে সাইড দিয়ে কেটে নিচ্ছি। ভীষণ সহজ, তোমরা চাইলে এইভাবেও ভেজে নিতে পারো, দেখতে ভালো লাগবে। সেই জন্য আমি সাইড দিয়ে এটাকে কেটে নিচ্ছি। দেখো কেটে নিলাম, আর এতে করে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর একটা হয়ে গিয়েছে, এটাও দেখো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখো দুই সাইডই খুব সুন্দর ভালোভাবে হয়ে গিয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এগুলো খেতেও ভীষণ মজাদার হয়। বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখো, ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। আর যেটা আমি রেডি করে নিয়েছিলাম সেটাও আবারও আমি দিয়ে নিচ্ছি। দেখো এই দেখো এইভাবে দুটো রেডি করে নিয়েছি, আর একে একে সবগুলো রেডি করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখবে, নালে বুঝতে পারবে না যে এটা আমি কিভাবে বানিয়েছি। এদিকে দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে, আর এই সাইডটা আমি উল্টে নিলাম। মানে এক সাইড তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবং অপর সাইডটাও ঠিক একইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। এতে কোনো কিছু কালার দেওয়ার দরকার নেই, আর আমি একদমই এখানে কালার ব্যবহার করিনি। কালার ছাড়াই এই
পরোটাগুলো রেডি হয়ে গিয়েছে। যেহেতু টমেটোর কালারটা ভীষণ সুন্দর, এখানে কোনো কিছু হলুদেরও ব্যবহার হয়নি। বন্ধুরা, একে একে বেশ কয়েকটা পরোটা আমি ভেজে নিয়েছি। এখনও কয়েকটা পরোটা ভাজতে বাকি আছে, সেগুলোও আমি ভেজে নেব। তো বন্ধুরা, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর এরকম মজাদার টমেটোর পরোটা তোমরা বানিয়ে নিও। দেখো, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এগুলো খেতেও বেশ ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে একটু বেশি করে শেয়ার করে নিও। কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখো, আশা করছি খুব 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 ভালো লাগবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো টাটা।